নবকুমারী নিউট্রিশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে জানাই সুস্বাগত। আজকের আলোচ্য বিষয়ের শিরোনামটি জানিয়ে দিই। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট টু ল্যাঙ্গুয়েজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ টু ইউনিট 3 লেসন 4 ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে টু ইউনিট 3 লেসন 4। শুরু থেকেই আমরা জেনে নিতে পারবো নতুন ওয়ার্ড। এই লেসনের নতুন ওয়ার্ড আমরা জেনে নিতে পারবো। এখানে 10টি ওয়ার্ড সাজানো হয়েছে, হয়তো আর কেউ সব অনেকগুলো জানে, হয়তো অনেকে জানে না। বেছে বেছে একটু কিওয়ার্ডগুলো এখানে সাধারণত সবই জানা, তবু এখানে একটু দেখানো হয়েছে যাতে উইকার স্টুডেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় যাতে সবাই চলে আসতে পারে। এই সমন্বিত শিক্ষা ব্যবস্থার কারণে এখানে জানা হয়তো অনেকেরই আছে, তবুও কিছু ওয়ার্ড এখানে দেখানো হয়েছে। প্রথমেই অবজার্ভ। অবজার্ভ মানে উদযাপন করা, সেলিব্রেট করা। এখানে আমরা সিনোনিম দেখছি, এটা ভার্ব। অবজারভেশন হচ্ছে নাউন, আমরা সেলিব্রেশন হচ্ছে নাউন। অর্থাৎ আমরা আগে শিখেছি টিআইওএন যোগ করে আমরা যে সমস্ত ওয়ার্ডের শেষে টিআইওএন থাকে সেগুলো আমরা নাউন হিসাবে জানি, কিন্তু এখানে কিন্তু টিআইওএন যোগ না করলে কিন্তু নাউন হচ্ছে না। তার আগে ভার্বে থাকছে অবজার্ভ, সেলিব্রেট উদযাপন করা। থ্রো আউট এটি প্রিপজিশন, এর অর্থ হচ্ছে সর্বব্যাপী। এর আরেকটা সিনোনিম হচ্ছে অ্যাক্রস। অ্যাক্রস হওয়া আবার পার হওয়া বোঝায়। যেহেতু আমাদের এটা প্রিপজিশন হিসাবে এই টপিকসে ব্যবহৃত হয়েছে, আমরা এটা প্রিপজিশন হিসাবে জানি। রিমেম্বার রেন্স অর্থাৎ রিকালেকশন, স্মরণ। রিমেম্বার মানে স্মরণ করা, রিমেম্বারেন্স এটি হচ্ছে নাউন। রিকল মানে স্মরণ করা, এখানে রিকালেকশন হচ্ছে স্মরণ, এটি নাউন। মার্নিং এখানে স্যাড অর্থাৎ ল্যামেন্টেড, LAMENTED, ল্যামেন্টেড বা মার্নিং এবং স্যাড এর বাংলা শব্দ হচ্ছে শোকাবহ, শোকাতুর এবং সংক্রান্ত। স্যাক্রিফাইস এটা ভার্ব এবং নাউন উভয় হিসাবে ব্যবহার করা যায়। স্যাক্রিফাইস হচ্ছিল ত্যাগ, এবং যখন এটা নাউন তখন ত্যাগ, যখন ভার্ব ত্যাগ করা। এখানে হচ্ছে রিনাউন্সিয়েশন, এখানে যদি আমরা ভার্ব হিসাবে ব্যবহার করতে চাই তাহলে এই আইওএর বাদ দিয়ে এখানে ই দেব, রিনাউন্সিয়েট, এটা হবে তখন ভার্ব, এখন আছে হলো নাউন। আর এই স্যাক্রিফাইস নাউন এবং ভার্ব দুভাবে ব্যবহার করা যায়, এটি ব্যবহারের উপরে নির্ভর করে। প্রক্লেম এটা হলো স্টেটমেন্ট। ডিক্লেয়ার এখানে ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। প্রোক্লেমেশন অথবা ডিক্লেয়ারেশন সেটি হবে ঘোষণা, আর প্রোক্লেম ডিক্লেয়ার এখানে ভার্ব। রিকগনিশন অ্যাকনলেজমেন্ট বা কনফেস স্বীকৃতি। আমরা এটা টিআইওএন আছে, এখানে এমইএনটি আছে, আমরা জানি ইএনটি এবং শেষে যদি টিআইওএন থাকে তাহলে এইগুলো নাউন। রিকগনিশন রিকগনাইজেশন আমরা অনেক সময় বলি, এটি হচ্ছে নাউন, এর অর্থ স্বীকৃতি। প্রমোট, প্রমোট হলো আপহোল্ড, উপরে তুলে ধরা, এগিয়ে নিয়ে যাওয়া, উৎসাহ দেওয়া, উন্নত করা, প্রোগ্রেস করা। এই প্রমোট ব্যাপক অর্থে আমরা ব্যবহার করতে পারি, এটা একটি পজিটিভ ওয়ার্ড। ইনকারেজ উৎসাহ দেওয়া বা আপহোল্ড করা, উন্নত করা, এটি ভার্ব। ল্যাঙ্গুয়েস্টিক এটি অ্যাডজেক্টিভ। এর আরেকটা সিনোনিম হচ্ছে লেক্সিক্যাল, এটা হচ্ছে ভাষা সম্বন্ধীয় বা ভাষা সংক্রান্ত। ডাইভার্সিটি এর অর্থ হচ্ছে বৈচিত্র্য, এর আরেকটি সিনোনিম হচ্ছে ভ্যারাইটি। ডাইভার্সিটি এবং ভ্যারাইটি এর বাংলা অর্থ বৈচিত্র্য। এবার আমরা এখানে আমরা যে ইয়েগুলো দেখব এই নিউ ওয়ার্ডের পরে, আমরা যখন প্যাসেজটা যাব, প্যাসেজটা শেষ করে যখন আমরা ওই এমসিকিউ এর অ্যান্সার গুলো এখানে শর্টে দেওয়া আছে, পরবর্তীতে যাতে দেখে নিতে পারে, মিলিয়ে নিতে পারে সেই জন্য এটা দেওয়া আছে। এবং তারপরে শর্ট অ্যান্সার কোশ্চেন, সংক্ষিপ্ত উত্তর যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্ন এবং অ্যান্সার গুলো এখানে দেওয়া আছে। এবার শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা চলে যাই আমাদের সিন কম্প্রিহেনশন। সেটি হচ্ছে ইউনিট 3 লেসন 4 নাউন্স ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ 2।
এটি কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছিল। এবার 2021 সালে পরীক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর নতুন ছাত্রদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এটা সিলেবাসটা রিভাইজড হয়েছে 2019 সালে। তো আমরা এখানে রিডিং টেস্টে আমরা সিন কম্প্রিহেনশনটা এখানে দেখে নিই আগে। রিড দ্য টেক্সট দেন আনসার দ্য কোশ্চেন 1 and 2। আমরা এখানে 1 এবং 2 নম্বর প্রশ্ন উত্তরে যাব। তার আগে আমরা এটা জেনে নিই। 21 February is observed as Shohid Divas every year throughout the country in remembrance of the martyrs of language movement of 1952। 1952 সালে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে 21 ফেব্রুয়ারি উদযাপন করা হয় দেশব্যাপী। The commemoration begins at the early hours of the day with morning songs that recall the supreme sacrifice of our language martyrs। এই স্মৃতিচারণ অনুষ্ঠানটি দিনের শুরুতেই শুরু হয়। খালি পায়ে আমরা শহীদ মিনারে যাই, সেই দৃশ্যটি সম্পর্কে এখানে বর্ণনা করছে। অর্থাৎ প্রত্যুষে এই স্মৃতিচারণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কিভাবে? শোকের গান গেয়ে এবং যারা দেশের জন্য ভাষার জন্য জীবন দিয়েছে তাদের স্মরণে গান গাইতে গাইতে শহীদ মিনারে আমরা যাই। পিপল ওয়ার ব্ল্যাক ব্যাজেস অ্যান্ড গো টু শহীদ মিনার ইন বেয়ারফুটেড প্রসেশন। মিছিল সহকারে, শোভাযাত্রা সহকারে কালো ব্যাজ ধারণ করে মানুষ, সর্বস্তরের মানুষ কোথায় যায়? শহীদ মিনার। সিঙ্গিং মর্নিং সং, শোকের গান গেতে গেতে। যেমন আমরা বলে থাকি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই ধরনের অনেক গান আমরা গাইতে গাইতে যাই। মূলত শহীদদের স্মরণ করা, তাদের আত্মার মাগফিরাত কামনা করা এবং সেই সাথে একটু চেতনা ধারণ করা, যে চেতনা আমাকে আমরা অনুভব করি যে মাতৃভাষা সকল ভাষার সেরা, সে ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং এমন একটা বিশ্বাস চেতনায় আমরা ধারণ করি যা আমাদের ভবিষ্যতের কল্যাণ এবং উন্নয়নের জন্য চালিকা শক্তি হিসাবে কাজ করে। দে প্লেস রেদ অ্যাট শহীদ মিনার, তারা ফুলের ডালি শহীদ মিনারে অর্পণ করে। আমরা পুষ্প স্তবকও বলতে পারি। রিদ মূলত হচ্ছে ফুলের ডালি, গোল করে একটি ডালি তৈরি করা এবং ওখানে ফুল সাজিয়ে রাখা হয়, সেটা হচ্ছে রিদ। Many of them visit the graves of the martyrs at Azimpur graveyard and pray for them। অনেক মানুষ বা দর্শনার্থী আজিমপুর গোরস্থানের শহীদদের জন্য দোয়া করতে যায়। They also attend various programs organized in remembrance of the language martyrs। ভাষা শহীদদের স্মরণে অনেক সংগঠন বিভিন্ন ধরনের প্রোগ্রামে আয়োজন করে এবং অনেক দর্শনার্থী সেখানে যোগদানও করে। দ্য ইউনেস্কো অন 17 November in 1999 proclaimed February 21st as the International Mother Language Day। 17 নম্বর 1999 সালে ইউনেস্কো 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়। কেন দেয় পরে এই কারণটা এখানে আসছে। ইন রিকগনিশন অফ দ্য স্যাক্রিফাইস অফ দ্য মার্টার্স ফর রাইট টু প্রেসি বাংলা, বাংলাকে যথাযথ মর্যাদায় অভিষিক্ত করার জন্য যে শহীদদের সম্মানার্থে এই স্বীকৃতিটা প্রদান করা হয়। দ্য ডে ইজ নাও অ্যানুয়ালি অবজার্ভ, দিনটি এখন বার্ষিকভাবে প্রতি বছর উদযাপন করা হয় ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী, টু প্রমোট অ্যাওয়ারনেস, সচেতনতা অফ লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড মাল্টিল্যাঙ্গুয়ালিজম। বহু ভাষাভাষী বৈচিত্র্যময় সংস্কৃতির মানুষের মধ্যে এই সচেতনতা সৃষ্টির জন্যই এই দিনটি বিশ্বব্যাপী উদযাপিত হয়। তো এই ছিল এই প্যাসেজ ন্যারেশনের অর্থ। এবার আমরা চলে যাব সরাসরি MCQ-এ। এখানে লেখা আছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফ্লোয়িং অল্টারনেটিভস। নিম্নের বিকল্প থেকে সঠিক উত্তরটি বাছাই করো। দ্য ওয়ার্ড ডাইভার্সিটি মিনস,
আমরা জানি ডাইভার্সিটি হলো, ওখানে আমরা শিখেছি বৈচিত্র্য, আর ডাইভার্সিটি আমরা ওখানে শিখেছি বৈচিত্র্য, এর আর্থে আছে ভ্যারাইটি। তো আমরা এর কিছু মিনস অর্থ কি আমরা জানি, সিমিলারিটি অনুরূপতা বা সেম একই জিনিস, ভ্যারাইটি বৈচিত্র্য আমরা আগেও শিখেছি, ডাইভার্সিটি মানে ভ্যারাইটি, তখন আমরা এটাকে কি করব, টিক দিব বা ভরাট করব। লাইকনেস এবং কম্পারিজন, এটার সাথে ডাইভার্সিটি মিল নাই। এবার আমরা 2-এ আসি। অন 21 ফেব্রুয়ারি পিপুল গো টু শহীদ মিনার ইন প্রসেশন সিঙ্গিং। কি সিঙ্গিং অর্থাৎ এই যে আমরা শোভাযাত্রা সহকারে শহীদ মিনারে যাই, কি গাইতে গাইতে, কি গাইতে গাইতে, ন্যাশনাল অ্যাথেম জাতীয় সঙ্গীত না, মার্নিং সং শোকাবহ বা শোকগীত, এখানে ভাটিয়ালি গান, এখানে পোয়েটিক সং কবি গান না, আমরা শোকা গাথা গেতে গেতে যাই, এখানে মার্নিং সং হবে। 3 নম্বর, আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টার্স আর দোজ হু, আমাদের দেশের স্বাধীন ভাষা শহীদ তারাই, ফট ফর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে, এখানে ফট যুদ্ধ করেছে তারাই হলো ভাষা শহীদ। ডাইট ফর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষার জন্য যারা মৃত্যুবরণ করছে তারা। লেড দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, অর্থাৎ ভাষা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল। ফট ফর ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানের জন্য যারা লড়াই করছে না, যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিল তাদেরকে বলা হচ্ছে ডাইট ফর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। 4 নম্বর, হু অবজার্ভ শহীদ দিবস এভরি ইয়ার, প্রতি বছর কারা শহীদ দিবস পালন করে? পলিটিক্যাল পার্সন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্টুডেন্টস ছাত্ররা, পিপল অফ অল এজেস সব শ্রেণীর মানুষ, দ্য ইন্টেলেকচুয়ালস বুদ্ধিজীবীগণ না, সকল শ্রেণীর মানুষ এই দিনটি উদযাপন করে। দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ বিং অবজার্ভ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হয় অনলি ইন আওয়ার কান্ট্রি, শুধু আমাদের দেশে। অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী। ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল, ভারতীয় উপমহাদেশে। ইন ওয়েস্টার্ন কান্ট্রি, পশ্চিমা দেশগুলোতে না, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী। হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড সুপ্রিম? এই সুপ্রিম শব্দ দ্বারা তুমি কি বুঝো? ইন দ্য ফ্যারেজ সুপ্রিম স্যাক্রিফাইস, এই সুপ্রিম স্যাক্রিফাইসের এই শব্দমালা থেকে এই সুপ্রিম বলতে কি বোঝাচ্ছে? অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে। হায়েস্ট, সর্বোচ্চ। সুইসাইড, আত্মহত্যা। আটার উচ্চারণ করা না, এখানে সুপ্রিম স্যাক্রিফাইসের সর্বোচ্চ স্যাক্রিফাইস হলো ত্যাগ, সর্বোচ্চ ত্যাগ, এখানে হায়েস্ট স্যাক্রিফাইস, হায়েস্ট হবে। হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য অ্যানাদার অফ দিস প্যাসেজ, অথর অফ দিস প্যাসেজ, লেখকের এই প্যাসেজের মূল উদ্দেশ্য কি? এখানে 4টা অল্টারনেটিভ। টু হাইলাইট হাউ 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভ অ্যান্ড ইটস ইন্টারন্যাশনাল রিকগনিশন, এই 20 ফেব্রুয়ারি উদযাপনের বিষয়টি হাইলাইট করা, আলোকপাত করা এবং আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে আলোকপাত করা। টু হাইলাইট হাউ টু পিপুল গো অন দ্য শহীদ মিনার, শহীদ মিনার জনগণ কিভাবে যায় সেটি আলোকপাত করা। টু পোর্ট্রে, অর্থাৎ চিত্রায়িত করা, হাউ দ্য ফ্রিডম ফাইটার্স লস দেয়ার লাইফ, অর্থাৎ এই মুক্তিযোদ্ধারা কিভাবে জীবন দিয়েছে সেটা চিত্রায়িত করা। টু স্টেট হাউ দ্য ইউনেস্কো অ্যাপ্রুভ শহীদ মিনার, শহীদ দিবস, শহীদ দিবসে কিভাবে ইউনেস্কো অনুমোদন দিয়েছে সেই বিষয়টি না, এখানে টু হাইলাইট দ্য 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভ অ্যান্ড ইট ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ রিকগনিশন, 1 নম্বর এটা সঠিক উত্তর। হোয়াট ইজ দ্য সুপ্রিম অফ দ্য অথর অফ দিস প্যাসেজ, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য অথর অফ দিস প্যাসেজ, এই প্যাসেজের লেখকের পারপাসটা কি, উদ্দেশ্য কি? এটা একই। এবার আমরা চলে আসি 7 নম্বরে, 8 নম্বরে, এটা 7, এটা 8, এটা ডবল হয়েছে। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন রিমেম্বারেন্স অফ দ্য মার্টার্স, রিমেম্বারেন্স অফ দ্য মার্টার, শহীদদের স্মরণ, এই জাতীয় ইন দ্য লাইন সেকেন্ড মিন, 2 নম্বর লাইনে রিমেম্বারেন্স অফ মার্টার্স বলতে কি বোঝায়? রিমেম্বারিং দ্য মার্টার্স, শহীদদের স্মরণ। বি নাম্বার, রেসপেক্টিং দ্য মার্টার্স, শহীদদের সম্মান। স্যাক্রিফাইস অফ দ্য মার্টার্স, অর্থাৎ শহীদদের ত্যাগ। কিলিং দ্য মার্টার্স, শহীদদের হত্যা। অর্থাৎ রিমেম্বারেন্স অফ মার্টার, এখানে এই রিমেম্বারেন্স থেকে রিমেম্বারিং, এটা হলো সিনোনিম। রিমেম্বারেন্স নাউন, রিমেম্বারিংটাও নাউন, এই জন্য এই 1 নম্বরটা কারেক্ট। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইব দ্য সিমিলারিটি বিটুইন দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অ্যান্ড দ্য শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা এবং
ল্যাঙ্গুয়েজ এর ভিতরে সিমিলারিটি কি, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি স্যাক্রিফাইস, এটা হচ্ছিল এখানে যে সিমিলারিটি আছে হলো দুইটা একই দিনে সারা বিশ্বব্যাপী উদযাপিত হয়। হুইচ অফ দ্য ফলোইং ডিসক্রাইব দ্য ইউনেস্কো বেস্ট, ইউনেস্কো অর্থ কি, এটা একটা সিনানিম, এর সিনানিমটা কি হবে, অ্যাব্রিভিয়েশনটা কি হবে, ইউ দ্বারা ইউনাইটেড, এন দ্বারা নেশনস, ই দ্বারা এডুকেশনাল এবং এস দ্বারা সায়েন্টিফিক, সি দ্বারা কালচারাল এবং ও দ্বারা অর্গানাইজেশন। এটা থাকে ইউনাইটেড নেশনস, এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এটা ডি নাম্বার কারেক্ট। তো শিক্ষার্থী এবার আমরা অ্যান্সার অফ দ্য ফলোয়িং কোশ্চেনে আমরা সরাসরি আমরা বোর্ডে আসছি। বোর্ডে গেলে আমরা এই উত্তরগুলো প্রশ্ন এবং প্রশ্ন উত্তর সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করা সম্ভব হবে। অ্যান্সার অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স, এ নাম্বার কোশ্চেন, হোয়াই ইজ 21 ফেব্রুয়ারি অবজার্ভ অ্যাজ শহীদ দিবস? 21শে ফেব্রুয়ারি কেন শহীদ দিবস হিসাবে উদযাপন করা হয়? 21 আমরা এখানে প্রশ্ন থেকে এইখান থেকে এই পর্যন্ত নেব। 21 ফেব্রুয়ারি অবজার্ভ অ্যাজ শহীদ দিবস। এবার আমরা আসবে ইন অর্ডার টু একটা ফ্রেজ, এটার জন্য রিমেম্বার দ্য মার্টার, শহীদদের স্মরণ করার জন্য, অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 90, এটা আমরা প্রথম সেন্টেন্স থেকে আমরা নিয়েছি, এবং সামান্য একটু পরিবর্তন করছি। আমরা আগেই বলেছি উইক স্টুডেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামে যারা এরকম বানিয়ে লিখতে পারে না, যারা প্যারাফ্রেজ বা শব্দ মূল অর্থ ঠিক রেখে ভাষার অন্য ভাষায় একটু পরিবর্তন করে যারা লিখতে পারে না, তাদের জন্য বই থেকে সরাসরি লিখে দিতে হবে, এখানে স্কিপ করে আসার কোনো সুযোগ নাই। 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভড অ্যাজ শহীদ দিবস ইন অর্ডার টু রিমেম্বার the martyrs of language movement of 1952 and pay due respect to their departed soul, অর্থাৎ তাদের আত্মার বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য এবং তাদের শহীদদের স্মরণ করার জন্য আমরা 21 ফেব্রুয়ারি উদযাপন করি। বি, why do we go to শহীদ মিনার barefooted? শহীদ মিনার খালি পায়ে যায় কেন? এটা একটা চেতনা, এটা একটা অনুভূতি প্রকাশ করার এবং হৃদয় থেকে আমরা এটা ছড়িয়ে দিতে চাই যে আমরা এখানে তাদের প্রতি এখন শ্রদ্ধাশীল, কারণ মায়ের মাতৃভাষা আমাদের, কবি বলেছে মাতৃভাষা স্বর্গদেবী গরিয়সী, স্বর্গের ভাষার চেয়েও কোনো অংশে কম নাই, এটা পৃথিবীর মানুষ এমনটি ভাবে। সেই জন্য আমরা বলি উই গো টু শহীদ মিনার বেয়ারফুটেড, আমরা খালি পায়ে শহীদ মিনার যাই, টু অফার অর্থাৎ পুষ্প স্তবক অর্পণ করার জন্য, এজ এ টোকেন অফ লাভ অ্যান্ড রেসপেক্ট, ভালোবাসা এবং সম্মানের প্রতীক হিসাবে তাদেরকে, ফর দ্য মার্টার্স অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা শহীদদের জন্য আমরা খালি পায়ে ওখানে যাই, এটা একটি চেতনা এবং তাদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। নাম্বার সি, what is your idea about the significance of wearing black badges? কালো ব্যাজ ধারণ করার তাৎপর্য সম্পর্কে তোমার ধারণা কি? অন দ্য শহীদ দিবসে রাইট ইন 2 sentences, দুটি বাক্য লিখো। Black badges are the sign of showing condolence on any sad situation. যে কোনো দুঃখের ঘটনায় আমরা কালো ব্যাজ ধারণ করি, এটা ছিল শোকের একটা চিহ্ন। এই চিহ্ন আমরা যেহেতু আমরা ভাষা শহীদদের হারিয়েছি এবং তারা আমাদের এই ভাষাকে রাইটফুল প্লেসে স্থাপনের জন্য জীবন দিয়েছে, এই জন্য আমরা কালো ব্যাজ ধারণ করি। The significance of wearing black badges on the শহীদ দিবস is express our deep condolence বা sadness, অর্থাৎ গভীর শোক প্রকাশের জন্য আমরা অন্তরে যেরকম ধারণ করি, বাহ্যিকতাও আমরা ওরকমটা শো করি। How do people understand by phrase the rightful place of বাংলা? বাংলার যথার্থ মর্যাদা স্থান, এটি আমরা প্রকাশ করার জন্য এখানে দেখি the rightful place of বাংলার যথাযথ স্থান বা মর্যাদা। এখানে rightful place মানে এখানে মর্যাদা বুঝায়, বাংলার যথাযথ মর্যাদা। The rightful place of Bangla means the status of Bangla as the mother language of Bangla speaking people. বাংলা ভাষাভাষী মানুষের কাছে বাংলা ভাষার মর্যাদা বলতে the rightful place of বাংলা বোঝাচ্ছে। What is the importance of International Mother Language Day? আন্তর্জাতিক মাতৃভাষার গুরুত্ব কি? The importance of a প্রশ্ন থেকে আমরা এখান থেকে এতটুকু নিব। The importance of Mother Language Day is that it recognize, এখানে আমরা চিরন্তন একটা ভাবধারা নিয়ে আসবো। আমরা এখানে
It recognizes the sacrifices. আমরা এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জন্য এস দিব। It recognizes the স্বীকৃতি দেয় the sacrifices of the martyrs of language movement, ভাষা শহীদদের ত্যাগকে আমরা স্বীকৃতি দেব। It also recalls, এবং এটা আমাদের it also recalls, এটা স্মরণ করিয়ে করা হয় বা স্মরণ করে for promoting awareness of linguistic and cultural diversity and multilingual, বহু ভাষাভাষী মানুষের মধ্যে এই চেতনা স্মরণ করতে যাতে পারে সেটা আমরা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। এটাই হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য বা গুরুত্ব। Where do people go on 21st February? 21শে ফেব্রুয়ারি মানুষ কোথায় যায়? Why do they go there? কেন যায়? এখানে প্রশ্ন দুটি, কোথায় যায় 21শে ফেব্রুয়ারি মানুষ এবং কেন যায়? আমরা যাই শহীদ মিনারে যাই, কেন যাই? Show the respect and love to the language martyrs. People go to শহীদ মিনার on 21st February. কোথায় যায়? আমরা যাইছিল শহীদ মিনার। কেন যায়? They go there to show respect to the language martyrs. আমরা এখানে দুটা প্রশ্ন, ছোট্ট দুটা সহজ প্রশ্ন, এই সহজ প্রশ্নের উত্তর এখানে দিলাম। তো শিক্ষার্থী, এটাই ছিল আজকে এই ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজের পার্ট 2 এর সংক্ষিপ্ত আলোচনা। পরবর্তীতে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় অনলাইনে আসবে, সেগুলো দেখার আমন্ত্রণের জন্য আজকে সবাইকে জানাই। খুদা হাফেজ।